যদি আমি চেঞ্জ চাই এটা খুবই সম্ভব। 7টা পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট যেটা বলতে চাই প্রিয় ভাইরা, সেটা হচ্ছে বয়সটা আমাদের তারুণ্যদীপ্ত। চেহারাগুলা যেগুলো আমি দেখতেছি খুব বেশি এজড মানুষ আমরা না। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে রমাদান থেকে যে আমরা তরুণ বয়সেই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমরা বন্ধুত্ব গড়ে তুলব। আমাদের এই বন্ধুত্বটা তরুণ বয়স থেকেই হবে। প্রিয় ভাইয়েরা, আপনারা মসজিদে দেখবেন অনেক বৃদ্ধ মানুষ আসরের নামাজের পরে এসে বসে থাকে, যায় না। আসরের পরে মসজিদে বসে থাকে সবচেয়ে টাফ টাইম। মানুষ এই সময়টা সবচেয়ে বেশি লিজার চায়। কোনো তরুণ যুবককে এই সময় রাখাই যাবে না মসজিদে, অথচ এই বেয়াসারা আসরের অনেকে আগে আসছে, আসর পর্যন্ত থাকে, মাগরিব। ঘটনা কি? আসলে এই মুরব্বীর বাড়িতে আর কোনো জায়গা নেই। উনি বাড়িতে থাকলে খ্যাস 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 করে লোকজন বলতে মসজিদে যাও তো তুমি, আন্দাজে এনে বসতে গিয়ে তোমার কি কাজ এই জায়গায়? ইফতারি 5 মিনিট আগে আসবা প্রয়োজনে। এই বুড়া মানুষের আর কোনো কাজ নাই জন্য মসজিদে থাকে, আল্লাহর সাথে সম্পর্কিত হয়েছে। কিন্তু আমাদের অনেক কাজ, আমাদের হাতে অনেক ধরনের ব্যস্ততা, আমার শরীর গরম, রক্ত গরম, মেজাজ গরম, আমার অনেক অপরচুনিটিস, কিন্তু আমি ওই বয়সটুকুতে আল্লাহর জন্য ডেডিকেটেড হয়েছি, আল্লাহর সাথে নিজেকে সম্পর্কিত করেছি। এইটা যদি করতে পারি, এই রমাদান আমার সাথে আফটার রমাদানেও আমার সাথে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াসকুর ইসমা রব্বিকা বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা যে আল্লাহর সাথে তোমার জিকির, আল্লাহর সাথে স্মরণ, এটা তোমার এমন একটা পাওয়ার তোমার মধ্যে দিবে যে এই পাওয়ারটা বান্দাকে আল্লাহর সাথে নৈকট্যশীল করে দেয়। সুবহানাল্লাহ। আপনাদের যিনি চেয়ারম্যান স্যার, এমডি স্যার, অনেক মানুষ তার অনেক কাজের পরীক্ষায় ট্রাস্টের জায়গায় আসছেন। এই কই যাচ্ছ তুমি? এদিকে আমার গাড়িতে উঠে পড়ো, তোমার গাড়ি নেওয়ার দরকার নেই, কিছু কথাও আছে, কাজও হবে। এরকম কিছু ভালোবাসার ট্রাস্টের মানুষ আপনারও আছে, বড় বড় ব্যক্তিত্বদের আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উদাহরণটা আল্লাহর সাথে ম্যাচ করে না, বুঝানোর জন্য বলছি। আল্লাহ বলতেছেন, সাবআতুল ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। হাসরের কঠিন ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ 7 শ্রেণীর মানুষকে বলবে, এরা আমার লোক, আমার শেডের নিচে চলে আসো তোমরা। কিয়ামতের যা ঘটনা হয় ও দেখা যাবে। এদেরকে আমার শেডের নিচে রেখে জাস্ট খালি ট্রান্সপোর্টের মধ্যে তুলে দিই। আপনারা দেখবেন এয়ারপোর্টে গেলে ওই বোর্ডিং পাসের উপর লিখে দেয় মাঝে মাঝে ভিভিআইপি, মাঝে মাঝে লিখে দেয় প্রায়োরিটি। আমরা যাওয়ার পরে দেখানো মাত্র বলে, ভাই বাস আছে ভাই, চলে যাই। হুজুর একটু বসে, হুজুর যেহেতু এটা দিছে পুরাটা মনিটর হয়। এরপরে বিএমডাব্লিউ গাড়ি রাখছে, কট্টু করে ভাই ওখান থেকে অল্প একটু ফ্লাইটে উঠানোর জন্য। আল্লাহ বলবেন, আরে জান্নাতে তো সবাই যাবে, কিন্তু তোমরা একটু ওয়েট করো। আল্লাহ বলছেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তরুণ বয়সটুকুতে, রক্ত গরমের বয়সটুকুতে আল্লাহর জন্য ডেডিকেটেড হয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত হয়ে গিয়েছিল। আল্লাহ বলছেন, ওই মানুষগুলোকে আল্লাহ ছায়া দিয়া বিনা কষ্টে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ। আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আগে মেয়ের বিয়ে হোক, তারপরে আরো সিনিয়র অফিসার হয়ে যায়, আর্লি রিটায়ারমেন্টের একটা সুযোগ আছে, যদি গোল্ডেন হ্যান্ডশেক নিয়ে চলে যায়, তারপরে আমি একটা ভালো মুমিন হবো, একবার খালি উমরা করে আসি। আরে দেখতে দেখতে এবার 15টা রোজা চলে গেল, আগামী রোজার থেকে দেখি কি বই আমি। ওরে বাবা, এই যে আগামী রোজা, এই শুক্রবার স্যালারিটা একটু বাইরে গেলেই একটু পোস্টিং, তুমি এই যে ঠেলতে ঠেলতে হায়াচ্ছে। আল্লাহ বলছেন, না, তোমার ডিসিশন নাও আজকের থেকেই, তোমার লাইফ চেঞ্জিং তোমার ডিসিশনটা লাগবে। আমি আমার তালিকা করব আল্লাহর দিকে আসার ক্ষেত্রে আমার কি ব্যারিয়ার, কোন কাজগুলি করলে আমি রব্বুল আলামিনের কাছে নিবেদিত হয়ে যেতে পারি। এই জন্য তরুণ বয়সে আল্লাহর সাথে বন্ধুত্ব করা। 2 নম্বর, হারাম সহজ, হালাল কঠিন, কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমার সম্পর্ক হারামের সাথে থাকবে না, আমার সম্পর্ক হালালের সাথে হবে। এইটা সিদ্ধান্ত নেওয়ার বিষয়, এটা সাহসী মুমিনের সিদ্ধান্ত হবে। রমাদান আমাকে এই সিদ্ধান্ত নিতে শিখায় যে হারাম সহজ কিন্তু হালাল কঠিন, ক্ষুধার কষ্ট কঠিন। আমার জন্য অপরচুনিটিস ছিল, আমি সেগুলো সব লিভ করছি, কেউ দুনিয়ার দেখে না, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। এই বিশ্বাস আমার মধ্যে আমি জাগ্রত করেছি, তাহলে আমি সেই মানুষ হারাম ত্যাগ করবো না, রোজার পরে আবার আমি র্যান্ডম হয়ে যাব, এটা হতে পারে না। সব ধরনের হারাম আপনি খুঁজে দেখতে হবে, কোন ধরনের হারামের সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। এটা তোমাদের জন্য ভয়ঙ্কর, জিনা, ব্যভিচার, অন্যায়, এইগুলোর থেকে আমাদের বাঁচতে হবে। ইউসুফ আলাইহিস সালামের গল্প জানেন না আপনারা ভাইরা? কঠিন কিছু না, কতগুলা গেট তার সামনে দিয়ে দিয়েছে না, যে তার সাথে এখন অন্যায় করবে। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছেন? কিছুই বলেন নাই, আল্লাহর কাছে বলছেন, মাআযাল্লাহ
আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। হাঁটতে শুরু করছেন, দরজা সব অটোমেটিক খুলে গেছে। ওই আল্লাহর অবশ্য বয়স হয়ে গেছে, ইউসুফ আলাইহিস সালাম সব ইয়াং ছিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব রব। ইউসুফ আলাইহিস সালামের জন্য যেরকম, আমার মতো নাদানের জন্য ওই আল্লাহ ওই রকমই আছেন। অতএব সিদ্ধান্ত নিতে হবে আমাকে। আপনি কেন এখনো হারামের সাথে জড়িত আছেন? কেন আপনার পরিবর্তনটা হচ্ছে না? কেন আপনার গ্রুপকে আপনাকে দাড়ি কাটতে বাধ্য করে কিনা? হ্যাঁ, আপনি কেন তারপরেও এই যে আমার সিদ্ধান্ত আমি নিতে পারতেছি না, শুধু ভক্কর চক্কর বুঝ দিচ্ছি। আমার স্ত্রী এখনো পর্দা পুশিদার মধ্যে আসতে পারতেছে না কেন? ভক্কর চক্কর বুঝ দিয়ে আসি। হ্যাঁ, আমি কখনো হারাম পালন করতেছি, কখনো হালাল পালন করতেছি। এটা না, আপনার হালালের মধ্যে আসতে হবে। এনিহাও, কথা শেষ। আমার ডিসিশন ফাইনাল এইটা। এটা আল্লাহর বাউন্ডারি, এই বাউন্ডারি আমি অতিক্রম করে যেতে পারবো না। এটা হচ্ছে আপনার ডিসিশন লাগবে প্রিয় ভাইয়েরা, তাহলে রমাদান আমার সাথে থাকবে। তাছাড়া এই রমাদান আমাকে বেনিফিট দিবে না। 3 নম্বর যেটা বলবো, অনলাইনে আমরা তো বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এখন। অনলাইনে হলেও আমি যেখানেই থাকি আল্লাহ আমাকে দেখেন, এই বিশ্বাসটা রমাদান আমাকে দিছে। ডাইনি ভাই জানেন আমাদের কাছে সবচেয়ে বেশি রমাদানে কোন মাসালা জিজ্ঞাসা করে? হুজুর, থুতু গিলে ফেললে কি রোজা ভেঙে যাবে? চিন্তা করেন, বেচারির মুখ দিয়ে থুতু উঠে, ওইটা নিয়েও সে এত সতর্ক যে থুতু গিলে ফেলে। থুতু ফেলতে ফেলতে ছাতি মাতি শুকায় ফেলছে। আমি বললাম, না রে ভাই, থুতু গিললে রোজা নষ্ট হয় না। তাও সন্দেহ হয় যে এই হুজুর ঠিকই বললো কি না বললো। তাও একবার ফেলা দিয়েছে মুখেতে থুতু। যেই লোক থুতু নিয়ে কনসাস, চিন্তা করেন তাহলে ওই লোক কেমনে এটা তার নিজের মধ্যে নিতে পারতেছে না যে আমি একা হলেও আমি হারাম কেমনে দেখি, হারাম কন্টেন্ট আমার চোখের সামনে কেমনে আসে, এক্সট্রা নিতে পারি না। আমি একা হলেও আমার রব আমাকে দেখেন। এই বিশ্বাসটা আমাদের জন্য দরকার। আল্লাহ কোরআনে বলেছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, তুমি কি জানো না তোমার রব তোমাকে দেখেন? তাহলে ওই আল্লাহ যদি আমাকে এই জায়গায় দেখেন, আপনি অবাক হবেন। অনেক গার্মেন্টসের প্রোগ্রাম করি আমরা, তারা আমাদের কাছে বলে যে হুজুর, এই লোকেরা ফজর পরে কিনা জানি না, মাগরিবের খবর জানি না, তবে জোহরে যে যায় আর আসতে চায় না হুজুর। 30 মিনিটের ব্রেক, 1 ঘন্টায়। কই কি করলি? কই নামাজে আসলাম। তুই নামাজে আসলি এতক্ষণ কি? কই এই অজুহাত দিয়া আমরা পারি না। অথচ মসজিদের মধ্যে শুয়া আছে, কাজে ফাঁকি দেয়। আমার রবকে আমাকে দেখেন না, আমি কি সিগনেচার করছি, কি দেখছি, এটা আপনাকে বিশ্বাসের মধ্যে নিতে হবে প্রিয় ভাইরা। এটার থেকে বাঁচার জন্য মাঝে মাঝে আমরা বলি যে নিজেদের স্ক্রিন টাইমের ক্ষেত্রে স্ক্রিন সিয়াম করতে হবে। আমরা যেরকম রমাদানে সিয়াম করি, ওরকম ডিজিটাল সিয়াম দরকার আমাদের লাইফে। ডিজিটাল প্রত্যেক দিন 1 ঘন্টা ফোনের সাথে ডিসকানেক্টেড, অফলাইন, এরোপ্লেন মোড, আলমারির মধ্যে থাকে। এই সময় মোবাইল ব্যবহার করি না। আমাদের নামাজে কনসেন্ট্রেশন নাই। কত মানুষ বলে নামাজে মনোযোগ পায় না। আমি তো আমার ক্ষুদ্র গবেষণায় আমি বের করে ফেলছি, নামাজে মনোযোগ পাওয়ার আমল 3টা পজিটিভলি, আর বাদ দিতে হবে 2টা। আপনার নামাজে 80% মনোযোগ। বলে দিব এক্সট্রা হাদিয়া দেওয়া লাগবে যাওয়ার সময়। হাদিয়াটা কি? আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেন দাঈদেরকে তাদের এই কথাগুলো ছড়িয়ে দেওয়ার মতো তৌফিক দান করেন। নেগেটিভ কি? মোবাইল দেখতে দেখতে মসজিদে যাতে মসজিদে কতখামাতি সালা কতখামাতি লাস্ট হোয়াটসঅ্যাপ চেক করে বন্ধ করে। আল্লাহ আছে না নাই? আছে না নাই? তারা আমরা আর আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু রাহমাতুল্লাহ টং করছিল রে নামাজের মধ্যে, ভাইব্রেশন মারছিল একবার। আছে না নাই? বাড়ির থেকে মোবাইল রেখে যেতে হবে নামাজের জন্য, আসার পরে মোবাইল ধরতে হবে। আর যদি বাড়ি থেকে যাওয়ার অভ্যাস না থাকে, মোবাইল অফ করে নামাজের নিয়ত করে বেরোইছি, আপনার মোবাইল অফ করতে হবে। নামাজের দোয়া তাসবিহ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পরে আপনার মোবাইলে হাত দিতে হবে। এটা হচ্ছে নেগেটিভিটি। পজিটিভিটি 3টা আমল মাত্র। ফোকাস ঠিক করতে হবে। তাকবীরে তাহরিমার পর যেখানে তাকাইছি ওইটা একদম ফোকাস, একদম চোখ সরবে না। রুকুতে গেছি 2 পায়ের মধ্যে, আমল নম্বর 1। 2 নম্বর আমল, প্রত্যেক রুকু সিজদা 7 তাসবিতে রূপান্তর করতে হবে। ভক্কর চক্কর রুকু সিজদার দিন শেষ, যেতে যেতে বাবার গতি শেষ। আজকে যারা ছিলেন, আজকের থেকে শপথ, আমার সালাত 7 তাসবির নিচে হবে না। পারবো ইনশাআল্লাহ? শুধু ইনশাআল্লাহ বলি না, অনেক ইনশাআল্লাহ আছে ফাঁকি দেওয়া ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ না, এটা আমাকে প্র্যাকটিস। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমার নাম্বার আমার পেজে পাবলিশ করা আছে। প্রায় 35 লক্ষ লোক
আমার নাম্বার জানে কম বেশি, আপনাকেও বলে দিলাম, আপনি মেসেজ দিয়ে বলেন সাইফুল্লাহ ভাই কাজ হয় নাই, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিব। 7 তাসবিতে রুকু, 7 তাসবিতে সিজদা, আপনার সালাত অর্ধেক বিউটিফুল হয়ে গেছে। 3 নম্বর, নামাজে দাঁড়াইছেন, মনোযোগ নষ্ট হয়েছে নামাজের মধ্যেই, ধরেন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, কি রে তারপরে মন অন্যদিক যায় কেন? ওই অবস্থাতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, পরে বুকটা কিবলার দিকে থাকবে, মুখটা ডান দিকে একটু ফিরাবেন, থু 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 3 বার একটু থুতু ফেলার ইশারা করবেন, আবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওখান থেকে কন্টিনিউ করলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এরপরে মনোযোগ আসতেছে না, ওখানেই পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির থু 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 3 বার থুতু ফেলার ইশারা করে, তারপর আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, ওইখান থেকে কন্টিনিউ করলেন। এই আমলটা জিন্দেগিতে করে নাই এরকম লোক 99%। কথা বলেন? এই মাশাআল্লাহ সাদিক ভাই চলে আসছেন, মারহাবা বলেন। মারহাবা। প্রিয় ভাইয়েরা, আমার কথা একদম শেষের দিকে, জি আপনি বসে, জি। তো তাহলে 3টা আমল বললাম, 2টা নেগেটিভিটি বাদ দিতে বললাম। তাহলে আমরা ইনশাআল্লাহ যে অনলাইন সিয়াম, এখান থেকে মাঝে মাঝে ব্রেক দেওয়া, মাসে 1-2 দিন ফোনের থেকে দূরে থাকা, এই প্র্যাকটিসটা আমাদের জন্য জরুরি। এটা কি করবে আমাদেরকে? এটা আমাদের সিয়ামকে কন্টিনিউ আমাদের সাথে রাখার ক্ষেত্রে মানুষ জেনে ফেলবে এই লোককে অমুক অমুক দিন পাওয়া যায় না, যায় না মানে যায় না। এমার্জেন্সি হলে আপনার ওয়াইফের নাম্বার দেওয়া আছে, টেক্সট করবে, অন্য ফোনে কল করবে, পাওয়া যায় না, ডিজিটাল সিয়ামকারী। এখান থেকে 3 দিন ব্রেক নেন, দেখেন কি হয়। এটা গেল একটা। 4 নম্বরে যেটা বলবো, নিজের নফসকে না বলতে শেখানো। নিজের নফস যা বলবে তাই, সে যা বলে আমি তাই মেনে নে, এটা মানুষের চরিত্র না। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফস আনিল হাওয়া, আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে, এই ভীতি যদি আমার হৃদয়ে থাকে, তাহলে নফসকে না বলানো শিখতে হবে। ও যা চাই তাই, বাপ রে বাপ, একদম আমি মনে করছি এটাই আমার জিন্দেগি, এটা না করলে আমার হবে না, না বলতে শিখেন না। এই না বলার বিশাল পাওয়ার আছে, এটা রমাদান আমাকে শিখাইছে। ওরে বাবা রে বাবা, আপনারা তো জানেন না, আমার 2-3টা প্রোগ্রাম গলা শুকায় গেছে। আপনাদের পানির চাহিদা আছে কি না আছে জানি না, আমার এখন ব্যাপক পানির চাহিদা আছে। কিন্তু না, তুমি খেতে পারবা না, আরে কি এর পানির চাহিদা লাগাইছো, বাদ দাও। এতগুলা খাবার, রাতও অন্ধকার অন্ধকার, 5টায় একেই সাহারির সময় শেষ। চিন্তা করছে আমার ঘর যে অন্ধকার, এখনো ফজর বাকি আছে, খাবারটা অন্তত শেষ করি। না না না, কিসের খাবার শেষ করবে? গরি বলে দিছে তোমাকে, টাইম বলে দিছে সাহারির সময় শেষ। না, তোমার খাবার যত দামি থাক, মুখের মধ্যে খাবার 1 ঢোক পানি হলে একটু অন্তর শান্তি পাই, তাও আপনি সাহারির সময় শেষ। আপনার না বলে দিছে, রমাদান আপনাকে না বলা শিখাইছে। বাকি ক্ষেত্রেও না বলতে শিখেন। বন্ধু তোমাকে অন্যদিকে নিয়ে যেতেছেন, না তোমার সাথে আমি এই কাজ করতে পারি না, এই যে না বলতে শিখার যোগ্যতা, এটা রমাদান আপনাকে শিখাইছে। আপনার রমাদান আপনাকে এইটার সাথে অভ্যস্ত থাকতে হবে। প্রিয় ভাইরা, 5 নম্বর, খারাপ সঙ্গ ত্যাগ করা, নেক্সট সঙ্গের সাথে চলাফেরা করা। দিস ইজ দ্য টাফেস্ট জব ইন দিস ইউনিভার্স টুডেস। এটা হচ্ছে এখনকার দুনিয়ায় সবচেয়ে কঠিন কাজ, অথচ এই আমলের দ্বারা মানুষ ফেসে যাবে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খালিলা, কিয়ামতের দিন আফসোস করে বলবে, আল্লাহ অমুকরে যদি বন্ধু না বানাতাম। এই অমুকে বন্ধু বানায় তোর কি ক্ষতি করছে? হ্যাঁ, তোরে কি শীতের দিনে জোর করে গোসল করাইছে, তোর পাকা ধানে মই দিছে, লাঠা তোরে পুকুরে নামাইছে, কি করছিল রে? আল্লাহ এত কিছু করে নাই। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি, আল্লাহ আমি দিন পেয়ে গেছিলাম, আল্লাহ মায়ের পেট থেকে আমি মুসলমান ছিলাম, আল্লাহ আল্লাহ আমি একটা ইসলামিক কনভার্ট, মানে একটা চমৎকার আমি একটা পরিবেশের মধ্যে ছিলাম, আল্লাহ আমি একটা এনভায়রনমেন্ট পেয়ে গেছিলাম। এই বন্ধু আমার শেষ করছে, বলছিল দোস্ত 1 টান দিয়ে দেখ, তোকে প্রত্যেক দিন খাওয়াবো। এটা তুই যেটা মনে করছিস ওটা, এটা দামিটা, এটা ফিল্টার আছে ভালো, যেটা জিন্দগিতে খায় না। 1 টান শখে দিছে, আস্তে আস্তে বিড়িখোর হয়েছে। এরকম আছে না নাই? বেনামাজির সাথে ঘুরতে ঘুরতে বেনামাজি হয়েছে, আছে না নাই? বলছে মাঝে মাঝে লাগে, আমাদের গ্রুপ অত ছোট গ্রুপ না, এরকম 2-4 হাজার টাকা মাইরে দিলে কিছুই হয় না, ওটা আল্লাহ হিসাব বরাবর করে দিবে। হ্যাঁ, সিস্টেমে বাউসারে মাইর দিয়ে দিছে। কার সাথে মিশে? ওই খারাপ সঙ্গের সাথে মিশে। এই জন্য আল্লাহ বলতেছেন খারাপ সঙ্গ ত্যাগ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ভালো মানুষের সাথে চলো। এই রমাদান আপনাকে ভালো মানুষের সাথে চলার অনুপ্রেরণা দিছে। যত বড় জিগরি দোস্ত হোক, সে যদি বিদেশি দামি কোম্পানির আপনাকে জুস এনে দিয়ে দুপুরে বলে তোর মুখটা কালো হয়ে গেছে, দোস্ত তুই আমার জানের জান জিগরি, ঘরের ভেতরে ঢুকে আগে ঠোক মার, ঠাড়া তাপ পেয়াদাপ,
তুই আমার জুস দিয়ে আমার মুখ কালা দেখাতে আসিস। ওরে যেরকম বেয়াদ্দব বলে আপনি তার এই সঙ্গ ত্যাগ করছেন, বাকি ক্ষেত্রেও আপনার এরকম বাজে জিনিসের থেকে ত্যাগ করতে হবে। আমাদের সমাজে একটা জিনিস আছে, বললে আপনারা মাইন্ড করবেন কিনা বলবো। আমাদের যারা সিনিয়র আছেন, আগে ভালো মানুষ ছিল এখন আর নাই, বলে না ভাই, বিরাট গলা বেসুরা করে আগে ভালো মানুষ এখন আর মানুষ নয় আর আগে ছিল। এগুলো 1 নম্বরের ভণ্ড। আমি বলি আপনি ভালো হলেই তো আমি আপনারে খুঁজে পাই, নিজে ভালো হবে না, কিন্তু খালি বলে ভালো মানুষ নয়, ভালো মানুষ। নিজে ভালো হতে হবে, ঠিক কিনা? তাহলে তো একজন আমাকে ভালো খুঁজে পাবে। আমি একজনের ভালো বন্ধু হয়ে গেলাম, তো আমি কেন পরিবর্তন হচ্ছি না? এই পরিবর্তন আমাদেরকে রমাদান শিখাইছে আমাদেরকে। এরপরে যেটা আপনাদের জন্য বলবো প্রিয় ভাইয়েরা, 6 নম্বরে, সেটা হচ্ছে পড়াশোনা, কাজ, দায়িত্ব সবগুলাকে ইবাদতের আওতায় আনা। সব আপনার জন্য ইবাদত। আপনি যে কাজ করতেছেন, আল্লাহ বলেছেন কুলু হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেছেন ইযা কুতিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মির রিজকিল্লাহ। আপনি তো রিজিকের তালাশিতে আল্লাহ, আমি না আপনার নির্দেশনায় চলতেছি। তাহলে আপনার কাজকে ইবাদত, আপনার স্টাডি ইবাদত, আপনার সব আমলকে ইবাদতের জন্য আপনাকে নিয়ত করতে হবে। রমাদান আমাদেরকে এটা শিখাইছে। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ক্ষুধা যেন কম লাগে, আমি সাহারি খাই, আমার শেষ মুহূর্তে ঢকঢক করে 2 গ্লাস পানি খাই, যাতে তৃষ্ণা কম লাগে, সব আমার। কিন্তু আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যখন সাহারি করে বান্দারা, আল্লাহ ওটাকে ইবাদত বানায়া আল্লাহ রহমত দেন, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। আমি খাই সাহারি, আল্লাহ বানাইছে ইবাদত, তাহলে আমার সব কাজে ইবাদত। এটা রমাদান আমাদেরকে শিক্ষা দিছে। সুতরাং আপনার যে জব, ওই ডিউটিটা ভালো করে পালন করেন, ওই কাজটা কামা হক্কাও আদায় করেন, আরো নতুন ইনোভেশন আনার চেষ্টা করেন। আমার প্রোডাক্টিভিটি, ইম্প্যাক্ট যেন আমি সব জায়গায় রেখে যেতে পারি, আমার দায়িত্বের বাহিরে আমি কিছু কাজ করতে পারি। এই না হলে মানুষ ওটা ইবাদতের নিয়ত করলে রব্বুল আলামিন বলতেছেন এটা তোমার রোজা তোমাকে সব সময় তোমার সাথে কন্টিনিউ করাবে। সর্বশেষ যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পড়ে গেলেও হতাশ হয়েন না। অনেকেই চিন্তা করছেন হায় হায় আমি তো শেষ, আমি তো বাতিল, আমার আর কিছু হবে না। না 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 না, ইমানদার কখনো হতাশ হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। খবরদার খবরদার, তোমরা হতাশ হয়ে যেও না। কোরআন আমাদেরকে অনেক বড় সাপোর্টিভ কথা বলে। আল্লাহ বলতেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা শব্দটা 2টা ধাতু থেকে আসছে। আমাদের আরবের পণ্ডিতরা, আরবির বিশেষজ্ঞরা বলেন নাসাহাতুন অথবা নাসাহাতুন। এর একটা মানে হচ্ছে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো। আমি উদাহরণ দেই, গ্রামের দিকে নানিরা দাদিরা যখন অনাগত নাতিপুতি হবে এই খবর পেলে তারা কাঁথা সেলাই করে, করে না ভাই? কি দিয়ে করে? আপনার পুরাতন লুঙ্গি, উনার পুরাতন শাড়ি, বাড়ির পুরাতন চাদর, ওরে বাবা ধরতে দেরি, টান দিলে খালি পরপর পরপর শব্দ হয়, ছিঁড়ে যায়, ঠিক না? ছিঁড়ার পরে মধ্যে দিছে চাদর, উপরে দিছে শাড়ি পশাটা, নিচে দিছে দিয়ে বড় বড় ফোঁড় তুলছে, তোলার পরে সোনামুখী সুই দিয়ে এবার সিলাই সুন্দর করে করার পরে যেইগুলো আগে পরপর করে ছিঁড়ছিল। তো আমাদের এই যে বিষয়টা যে ভাঙা সম্পর্ক জোড়া লাগানো আল্লাহর সাথে, আমাদের কখনো ঘাবড়ায় যাওয়া যাবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে ডেডিকেটেড হতে হবে, চেষ্টা করতে হবে, এবং আমাদের রমাদান যেন আমাদেরকে বেনিফিট দেয় এই প্রচেষ্টাগুলো অব্যাহত রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।